আজ থেকে শুরু হচ্ছে রতনকান্দি সুপার লিগ 2025 সিজন 1। এই মাঠে শুরু হয়েছিল রতনকান্দি প্রিমিয়ার লিগ। আজকে এই মাঠে আজ থেকে শুরু হচ্ছে রতনকান্দি সুপার লিগ। আমরা জানি যে রতনকান্দি শুধুমাত্র এক জাগ ইয়াং কিছু যুব সমাজ আছে বলেই আজকে এই মাঠে খেলা হচ্ছে। তো যাই হোক, কিছুক্ষণের মধ্যেই আমাদের লাইভ চলবে। এই রতনকান্দি সুপার লিগ 2025-এর সিজন 1-এর প্রত্যেকটা খেলার ম্যান অফ দ্য ম্যাচ দেবে নর্থ বেঙ্গল স্কলার্স একাডেমি। আমরা সবাই নর্থ বেঙ্গল স্কলার্স একাডেমির জন্য একটা করতালি পেতে পারি। মোট 14টা খেলা হবে, অর্থাৎ 14টা দলের 14টা ম্যান অফ দ্য পুরস্কার দেবে আমাদের নর্থ বেঙ্গল স্কলার্স একাডেমি। আপনারা জেনে আনন্দিত হবেন যে নর্থ বেঙ্গল স্কলার্স একাডেমি শাহজাদপুর পূর্বাঞ্চলের একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান, থানারঘাট রোড, শাহজাদপুর, সিরাজগঞ্জ। এবং আজকের এই সুপার লিগ উদ্বোধন করবেন আমাদের নর্থ বেঙ্গল স্কলার্স একাডেমির অধ্যক্ষ এবং চেয়ারম্যান জনাব মোহাম্মদ আব্দুর রাকিব রুমি। সাথেই থাকুন, শুনুন সৃজন FM 6700। আপনার গল্প, আপনার শহর, আপনার অনুভূতি। আমরা সবাই একটু করতালি দিয়ে অভিনন্দন জানাই। আমরা চলে যাচ্ছি জনাব মোহাম্মদ আব্দুর রাকিব রুমির সাথে। ধন্যবাদ সুজনকে। রতনকান্দি যুব সমাজ কেন্দ্র কর্তৃক আয়োজিত রতনকান্দি সুপার লিগের আজকে উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে। নর্থ বেঙ্গল স্কলার্স একাডেমির পক্ষ থেকে আমি নর্থ বেঙ্গল স্কলার্স একাডেমির অধ্যক্ষ এবং চেয়ারম্যান হিসেবে আজকে যারা এই দুটি দল এখানে অংশগ্রহণ করবে আমি তাদেরকে প্রথমেই ধন্যবাদ জানাতে চাই এত সুন্দর একটি আয়োজন করার জন্য। পাশাপাশি আজকে এখানে যারা অংশগ্রহণ করবে সবাই যুব সমাজের অংশ এবং সবাই সম্ভবত ছাত্র হবে, বিশেষ করে ছাত্রই অধিকাংশ ছাত্র। তো আমার দুটি কথা এখানে বলতে আমি দাঁড়িয়েছি। আমি একটা শিক্ষা প্রতিষ্ঠানের কর্ণধার হিসেবে আমার যে কথা থাকবে, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার গুরুত্ব অনেক। এই ডিজিটালাইজ যুগে খেলাধুলা মানুষ ভুলেই গেছে, সবাই মোবাইলের দিকে, ইন্টারনেটের দিকে সবাই ঝুঁকে পড়েছে। এখানে খেলাধুলা একটা শারীরিক কসরত, শারীরিক শরীরকে সুস্থ রাখার জন্য খেলাধুলার গুরুত্ব অসীম। সেই খেলাধুলাকে আমরা পেট্রোনাইজ করতে চাই, সেই খেলাধুলার অগ্রযাত্রার সহায়তা আমরা করতে চাই। সেই হিসাবে আজকে এখানে আমাদের উপস্থিতি। তা আমরা যে কথাটি বলতে চাই, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা করতে হবে, শরীরটাকে সুস্থ রাখতে হবে এবং এই খেলাধুলার মাধ্যমে মানুষ শৃঙ্খলা, মমত্ববোধ এবং চ্যালেঞ্জ নেওয়ার যে একটা সক্ষমতা অর্জন করে, সেইটা খেলাধুলার পাশাপাশি যদি লেখাপড়াতেও সেই চ্যালেঞ্জটা গ্রহণ করা যায়, তাহলে একটা শিক্ষার্থী, একটা ছাত্র তার জীবনে খেলাধুলার পাশাপাশি, লেখাপড়ার পাশাপাশি সে শৃঙ্খলা শিখবে আচরণ, শিখবে মমত্ববোধ, শিখবে অপরের প্রতি ভালোবাসা এবং সর্বোপরি যে জিনিসটা শিখবে সেটা চ্যালেঞ্জ নেওয়ার যে সক্ষমতা সে অর্জন করবে। সে তার জীবনে, তার পারিবারিক জীবনে, সামাজিক জীবনে এবং রাষ্ট্রীয় জীবনে এই ধারাবাহিকতা যদি সে অক্ষুণ্ণ রাখতে পারে, তাহলে সে একজন সফল খেলোয়াড় অথবা সফল মানুষ হিসেবে এই দেশের মুখ উজ্জ্বল করতে পারবে। এই মুহূর্তে রতনকান্দি যুব সমাজ কর্তৃক আয়োজিত রতনকান্দি সুপার লিগের শুভ উদ্বোধন ঘোষণা করছি। ধন্যবাদ সুজন ভাইকে। আসলে আমাদের চিন্তা ভাবনা হচ্ছে যে এখনকার যারা ইয়ং জেনারেশন আছে সবাই তো ফোন ব্যবহার করে, তা আমরা চাচ্ছি যে আসলে আমাদের খেলাধুলার মাধ্যমে যাতে সবাই ওই ফোন থেকে বিরত থাকে, সবাই খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকে, মাদকা থেকে বিরত থাকে। এইটা আমাদের আশা এবং এগুলো আমাদের প্রত্যাশা, যাতে করে বেশি বেশি ওরা খেলাধুলা ভালোবাসে এবং অসামাজিক কাজ থেকে বিরত থাকে। এটা আসলে মূলত উদ্দেশ্য। ধন্যবাদ লিরন। এবার আমরা কথা বলবো নাহিদের সাথে। নাহিদ, তুমিও রতনকান্দি প্রিমিয়ার লিগের সাথে অতীতভাবে জড়িত ছিল এবং আজকে থেকে তুমি এই মাঠে শুরু করলে রতনকান্দি সুপার লিগ। এবং আমরা আনন্দিত এই কারণে যে আমাদের এই গ্রামের এই সুপার লিগের এই প্রত্যেকটা পর্বের ম্যান অফ দ্য ম্যাচ দিচ্ছে আমাদের নর্থ বেঙ্গল স্কলার্স একাডেমি। ধন্যবাদ সুজন ভাইকে। আপনারা হয়তো জানেন, কিছুদিন আগে আমাদের আরপিএল কর্তৃক আয়োজিত রতনকান্দি প্রিমিয়ার লিগ সিজন 4 অনুষ্ঠিত হয়েছিল। এই আরপিএল সিজন 4-এর
সেই খেলায় অনেক অনেক প্লেয়ার আছে যারা অংশগ্রহণ করতে পারেননি, মানে তাদেরকে নিয়েই মানে মূলত এই রতনকান্দি সুপার লিগ আয়োজন করা হয়েছে। কারণটা হচ্ছে এই পর্বের চ্যাম্পিয়নদের জন্য কি থাকবে? এই পর্বের চ্যাম্পিয়নদের জন্য থাকবে হচ্ছে একটি ছাগল এবং দ্বিতীয় রানার আপ পুরস্কার হিসেবে থাকবে হচ্ছে একটি ট্রফি। আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাই নর্থ বেঙ্গল স্কলার্স একাডেমির চেয়ারম্যান, কারণ তিনি আমাদের মাঝে প্রত্যেকটা ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ দিয়ে সহযোগিতা করছেন। সে চাবে রতনকান্দি ডেঞ্জার টাইগার্স হচ্ছে টসে জয়লাভ করেছে এবং তারা ব্যাটিং নিচ্ছে, এবং সবার জন্য আমার পক্ষ থেকে, আমার স্কুলের পক্ষ থেকে শুভকামনা থাকলো। প্রিয় দর্শক, একসময় আমাদের পূর্বপুরুষদের অবসর যাপন এবং বিনোদনের সবচেয়ে বড় মাধ্যম ছিল রেডিও। তারবিহীন যন্ত্রটির বাংলা নাম বেতার। আমাদের স্বাধীনতা যুদ্ধে ব্যাপক অবদান রেখেছিল রেডিও নামক যন্ত্রটি। ৭১-এ স্বাধীনতা ঘোষণার প্রচার থেকে শুরু করে ৯ মাস রণক্ষেত্রে মুক্তিযোদ্ধাদের পাশাপাশি এক বিস্ময়কর লড়াইয়ে অংশ নিয়েছিল স্বাধীন বাংলা বেতার কেন্দ্র। সঙ্গেই থাকুন, দেখতে থাকুন সৃজন FM ৬৭০০। আপনার গল্প, আপনার শহর, আপনার অনুভূতি। প্রিয় দর্শক, আজ থেকে এই মাঠে শুরু হয়ে গেল রতনকান্দি সুপার লিগ সিজন 1। কিছুদিন আগেই কিন্তু এই মাঠে সিজন 4 অর্থাৎ রতনকান্দি প্রিমিয়ার লিগ সিজন 4 শেষ হয়ে গেছে। এই রতনকান্দির যুব সমাজ কর্তৃক আয়োজিত রতনকান্দি সুপার লিগ সিজন 1-এর এক ঝাঁক মেধাবী এবং জুনিয়রদের নিয়েই অংশগ্রহণে শুরু হয়ে গেছে রতনকান্দি সুপার লিগ সিজন 1। এই প্রত্যেকটা ম্যাচের ম্যান অফ দ্য পুরস্কার দিচ্ছে নর্থ বেঙ্গল স্কলার্স একাডেমি, এবং আজকের এই খেলার শুভ উদ্বোধন ঘোষণা করলেন নর্থ বেঙ্গল স্কলার্স একাডেমির অধ্যক্ষ ও চেয়ারম্যান জনাব মোহাম্মদ আব্দুর রাকিব রুমি। আমরা রতনকান্দির বাসীর পক্ষ থেকে এবং রতনকান্দি গ্রামের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি নর্থ বেঙ্গল স্কলার্স একাডেমিকে, এবং সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি নর্থ বেঙ্গল স্কলার্স একাডেমির অধ্যক্ষ ও চেয়ারম্যান জনাব মোহাম্মদ আব্দুর রাকিব রুমিকে। মোট 14টা খেলা হবে এই মাঠে, এবং প্রত্যেকটা খেলার ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কার দেবে নর্থ বেঙ্গল স্কলার্স একাডেমি। সঙ্গেই থাকুন, দেখতে থাকুন সৃজন FM ৬৭০০। আমাদের প্রতিটি ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ দিয়ে সহযোগিতা করে যাচ্ছেন আপনাদের আমাদের একটু অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান নর্থ বেঙ্গল স্কলার্স একাডেমি, শাহজাদপুর, সিরাজগঞ্জ। সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি শ্রদ্ধেয় বড় ভাই সুজন ভাইকে, এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের অত্যন্ত মহোদয় চেয়ারম্যান সাহেব। এবং পরাজয় চলছে প্রথম আমাদের খেলা, প্রথম বল, দ্বিতীয় বল হাঁকানোর চেষ্টা এবং রান আনার সম্ভাবনা, কিন্তু ঠিক মতো দিতে পারেননি, ফলে রান নয়।